পাহাড়ের গায়ে আকাশ ছুঁই ছুঁই সবুজে ঘেরা আঁকাবাঁকা পথ। চিম্বুক পাহাড় পেরিয়ে যেতেই কিছু দূরে চোখ ভাসছে সুউচ্চ দূর পাহাড়। সবুজের ফাঁকে ফাঁকে ছোট্ট সাজানো গুছানো অট্টালিকা। সেখানে নীল আকাশে মেঘের সঙ্গে খেলা করছে নীল পাহাড়। 2200 ফিট উচ্চতায় পাহাড়ের উপর উঠে মেঘের সঙ্গে মিতালি করতে হলে আপনাকেও যেতে হবে বান্দরবান জেলার নীলগিরি পাহাড় চূড়ায়। নীলগিরিতে উপরে উঠতে পারলেই চোখ জোড়াবে। চারিদিকে শুধু নীল আর নীল, নীল আকাশে সাদা মেঘের ভেলা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম আজকের ভিডিওতে। আমার ঘড়িতে এখন সময় 10:11 এবং আমি আজকে রওনা দিচ্ছি নীলগিরির উদ্দেশ্যে। নীলগিরি যাওয়ার আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল, একটু ঘুরে দেখার খুব কাছ থেকে। নীলগিরি নিয়ে অনেক কিছু শুনেছি, তবে নীলগিরির যে মেঘটা এখন হয়তো আমি সেটা ধরতে পারবো না, কারণ এখন কিন্তু বর্ষাকাল সিজন না। বর্ষাকাল সিজনে নীলগিরির দাঁড়িয়ে আপনি হাতে মেঘের ছোঁয়া নিতে পারবেন। আজকে আমি নীলগিরি যাচ্ছি বাইকে করে। আমার সাথে থাকবে আমার প্রাণপ্রিয় একজন আঙ্কেল, শামীম চাচু। ওনার সাথে আমি আজকে বাইকে করে যাচ্ছি নীলগিরি। সো দেখা হচ্ছে চলার পথে। যা কিছু চলার পথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো লেটস গো। নীলগিরি যাওয়ার পথে আপনাকে একটা ওয়াই জংশনের মধ্যে থামতে হবে। এটা ওয়াই জংশন হওয়ার কারণ হচ্ছে নীলগিরিটা আপনি এই পথ ধরে যাবেন, এই পথ ধরে হচ্ছে আপনি রুমা যাবেন একদম ওয়াইয়ের মতো করে। সেজন্য হচ্ছে এটা ওয়াই জংশন। এবং ওয়াই জংশন থেকে আপনি যখন নীলগিরির এই পথ দিয়ে যাবেন, এই পথে যাওয়ার সময় আপনাকে একটা আর্মি চেকপোস্ট আছে। আর্মি চেকপোস্টটা মধ্যে আপনাকে ওনারা আপনাদের কাছ জিজ্ঞেস করতে পারে বা কোনো ডকুমেন্ট চাইতে পারে। আপনাদের ডকুমেন্টস বা ওনারা যা চায়, যা জিজ্ঞেস করে আপনার নর্মালি অ্যান্সারগুলো দিবেন। আমি একটু সামনের দিকে হেঁটে যাচ্ছি এখন আপনাদেরকে ওয়াই জংশনের যে আর্মি চেকপোস্ট আছে ওইটা একটু দেখানোর জন্য। ভিডিও আসলে বা ক্যামেরা অ্যালাও না। এই যে গাড়িগুলা লাইন ধরে দাঁড়ায় আছে এবং সামনে যে দেখতে পাচ্ছেন এই যে মানুষগুলো জড়ো হয়ে আছে, যে হচ্ছে মূলত ওয়াই জংশনের আর্মি চেকপোস্ট। রোমান্থানসি ওয়াই জংশনের পাশে আমাদেরকে একটু দাঁড়াতে হলো। সেই সুযোগে আমি একটা ওয়াই জংশনের পাশে অসাধারণ একটা দৃশ্য আপনাদেরকে দেখাতে যাই, যেটা কোনোভাবেই কিন্তু মিস করা যায়। সাধারণ দৃশ্য, মনোমুগ্ধকর। দূর থেকে পাহাড় দেখা যাচ্ছে, অসাধারণ।
তাহলে নতুন করে করছে তো মনে হয়। তাও অবস্থা দেখছিলাম না কিরকম। হ্যাঁ, ভাই একেবারে চলে গেছিল, মানে এই রাস্তাটার জন্য শুধুমাত্র প্রচন্ড বৃষ্টি ছিল, রাস্তার মাঝখানে ব্রেক দিতে হয়েছে। অবশেষে আসলাম এখন চিম্বুকে। এখন প্রায় 2:30 আমার ঘড়িতে। চিম্বুকে একটু ব্রেক নিলাম, কারণ হচ্ছে দুপুরের লাঞ্চটা করতে হবে। সেই সাথে বৃষ্টির পর যে ওয়েদারটা আমাদের একটু যাতে মিস না হয়, সেজন্য আপনাদের একটু দেখাতে চাই বৃষ্টির পরের ওয়েদারটা। খুবই সুন্দর লাগছে বৃষ্টির পরে। এটা হচ্ছে, আমি এখন আছি চিম্বুক সানসেট পয়েন্টে। এই যে চিম্বুক সানসেট পয়েন্ট, এটা এখানে অনেকজন রাইডার আসছেন, রাইডার ভাইরা। ওনারা এখানে ব্রেক নিচ্ছেন, কারণ ওনারাও লাঞ্চ করবেন। খুবই অসাধারণ জায়গাটা, এবং আমি যে জায়গাটার মধ্যে লাঞ্চ করব সেটা আপনাদেরকে একটু দেখাবো। এবং সেই সাথে রাস্তার এই পাশে এটা হচ্ছে চিম্বুক প্রকল্প ক্যাম্প আছে, সম্ভবত এটা আর্মিদের। আমি এখন যাচ্ছি ক্যাফে 36 ফুট পার্টি। সাথে আছে শামীম আঙ্কেল। এখন আমরা কিছু খাবার নিব, নিয়ে আপনাদেরকে দেখাবো আজকের মেনুতে আমরা কি খাচ্ছি। শামীম আঙ্কেল আমাদের জন্য খাবার নিচ্ছে। উনি হচ্ছে শামীম আঙ্কেল, বান্দরবানের ওয়ান অফ দ্য মোস্ট হ্যান্ডসাম পার্সন। আমাদের জন্য খাবার নিচ্ছে। এখানে খাবারগুলো আগে পেমেন্ট করতে হয়, দেন খাইতে হয়। অনেকজনেই উপরে লাঞ্চ করতেছে, সে সাথে আমরা আমাদের লাঞ্চটা সেরে নিব। লাঞ্চের আজকে মেনু হচ্ছে একটা ডিম, খিচুড়ি এবং একটা মুরগির মাংস। লাঞ্চের শেষে আবার দেখা হচ্ছে। বিশ্বাস হয় এটা, মানে মেঘের মাঝখানে তো আপনি থাকবেন, আসলে তো আপনার নিচে কিন্তু মেঘ দেখেন আপনি। ওই সামনের ওটা একদম উপরে, মানে মাথার উপরে মেঘের ছায়া। চিম্বুক থেকে খাওয়া দাওয়া শেষে রওনা দিলাম। মাঝপথে একটু দাঁড়াতে হলো, আপনারা দেখে বুঝতে পারবেন কেন সবাই দাঁড়িয়ে আছে। অনেকগুলা বাইক রাইডার ভাই, সাথে শামীম আঙ্কেল, সবাই সেলফি এবং ছবি তোলার জন্য খুবই ব্যস্ত, কারণ অসাধারণ ভিউটা কিন্তু মিস করা যাবে না। অসাধারণ ভিউ।
ভাই পিছেতে মোবাইলটার উপরে আমার নাম বলে অনেকজনে আসছে এখানে এভাবে ছবি তুলতেছে, ছবি তোলার জন্য সবাই ব্যস্ত সেলফি নিয়ে। সুন্দর জায়গাটা, অসাধারণ ছিল। বৃষ্টি হওয়ার পরে জায়গাগুলো আরো অনেক বেশি সুন্দর লাগছে। ওকে, আরো সামনে গিয়ে এরকম দৃশ্য যখন দেখবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। চলার পথে এত এত সৌন্দর্য যে আপনাকে থামতে বাধ্য করবে এখানকার সৌন্দর্যগুলা। আরেকটা ভিউ পয়েন্ট, ভিউ পয়েন্টটা একটু দেখেন। অসাধারণ, অসাধারণ, অনবদ্য সুন্দর। দূর থেকে কিছু ছোট ছোট বাড়িঘর দেখা যাচ্ছে একদম ম্যাগের মধ্যে। আমি যদি একটু জুম করে দেখাই আপনাদের, নিচে দেখেন এই যে বাড়িঘর। সাধারণ। ফাইনালি ওয়েলকাম টু নীলগিরি। নীলগিরি আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। এটা হচ্ছে নীলগিরির মেইন গেট। মেইন গেট দিয়ে প্রবেশ করতেছি। আমার সামনে শামীম আঙ্কেল হাঁটছেন। আর আজকে প্রচুর পরিমাণ পর্যটক দেখা যাচ্ছে, যেহেতু আজকে ফ্রাইডে। প্রচুর পরিমাণ পর্যটক আসছে, মানে যেদিকেই তাকাবেন সেদিকে পর্যটক আর পর্যটক। অসাধারণ। এটা হচ্ছে নীলগিরি সোমবার দোকান। আর এর পাশে হচ্ছে একটা নীলগিরি ক্যান্টিন। বাই দ্য ওয়ে, আমাদের এখানে নীলগিরিতে আসার জন্য টিকিটের কোনো প্রয়োজন হয়নি। আমাদের শামীম আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ শামীম আঙ্কেলকে। শামীম আঙ্কেল চেহারাটা কিন্তু দেখাচ্ছে না, এই তো এখন দেখাইছে আপনাদেরকে। বান্দরবান আসলে ঘুরতে চাইলে শামীম আঙ্কেলের সাথে দেখা করতে হবে। হ্যাঁ, শামীম আঙ্কেলের জন্য আমি একটা বিজ্ঞপ্তি দিব কিছুদিন পর। সেটা হচ্ছে আমার আঙ্কেলের জন্য পাত্রী চাই, সুন্দর, গুণবতী, রূপবতী, দিনদার, হ্যাঁ, শিক্ষিত, মানে একটা পারফেক্ট যে মেয়ে হয় আর কি, মানে কম্বো প্যাক যেটা, ওই ধরনের একটা মেয়ে আপনারা খুঁজে দিবেন। মানে চাচি শাশুড়ি, কারণ এটা হচ্ছে আমার চাচা শ্বশুর, সেজন্য। বাই দ্য ওয়ে, আমার শ্বশুর বাড়ি হচ্ছে বান্দরবান, অনেকে হয়তো জানেন না, আজকে বলে দিলাম। ওয়াও, করে চলে আসলাম। ভিউ পয়েন্ট গুলো দেখেন, অসাধারণ। এই পাশে এটা হচ্ছে গেস্ট হাউস। গেস্ট হাউসের সামনেও কিছু চেয়ার রাখা আছে, এখান থেকে বসেও আপনি এই ভিউ পয়েন্ট গুলা এনজয় করতে পারবেন। প্রথম দিকে যখন নীলগিরি মানুষ খুব পরিচিত ছিল না, মূলত এই পিঙ্ক কালারের বিল্ডিংটাই নাকি অনেক ফেমাস ছিল। মানে মূলত নীলগিরি যে এই যে জায়গাটা, এই জায়গাটা বিল্ডিং এর কারণে কিন্তু মোটামুটি পরিচিত ছিল। বিল্ডিংটার নাম হচ্ছে মেঘদূত বিল্ডিং, এখানে লেখা আছে। আর একটা এখানে আল কোরআনের আয়াতও আছে, সূরা আম্বিয়া আয়াত নাম্বার 31, পারা হচ্ছে 17। আমি পাহাড়কে দুনিয়ার ভারসাম্য স্বরূপ তৈরি করেছি, যেন তা তলে ও পৃথিবীতে চলার চওড়া সড়ক রেখেছি, যাতে তারা হেদায়াত প্রাপ্ত হয়, এবং আকাশকে সুরক্ষিত ছাদ করেছি। খুবই সুন্দর আল কোরআনের একটা আয়াত এখানে লেখা আছে। তবে এই পিঙ্ক কালার এই যে ভবনটা, যেটা মোস্ট ফেমাস জায়গা ছিল, এই জায়গার এখানে তালা মারা দেখতেছি। মেঘদূত নির্মাণে 1920। মেঘদূত থেকে অসাধারণ লাগে দৃশ্যটা।
মূলত ফেমাস হওয়ার পিছনে যে কারণটা ছিল সেটা হচ্ছে মেঘদূতে যখন আপনি স্টে করবেন, স্টে করার পরে আপনি মেঘদূত থেকে যে একটা ভিউ পয়েন্ট পাওয়া যায় সেটা অসাধারণ লাগে। সেই হিসেবে যখন প্রথম দিকে যারা আসতেন এই জায়গার মধ্যে, ওনারা কিন্তু এই মেঘদূত এই জায়গাটার মধ্যে বসে সামনের ভিউ পয়েন্টগুলো দেখতে পান। খুবই অসাধারণ। এই যে সামনের যেটা জায়গা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নীলগিরির হেলিপ্যাড। একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে মেঘ আপনার পাশ দিয়ে উড়ে যাচ্ছে এবং অনেকগুলা মেঘ তো আপনার হাঁটার সময় গায়ে হালকা হালকা ছোট ছোট পানির মতো গায়ে লাগে মেঘগুলা। আমি এখন সেই হেলিপ্যাড জায়গাটা আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য এই রাস্তা ধরে নিচে নামবো এখন। একদম উপর থেকে নিচে নেমে যাচ্ছি, কারণ হচ্ছে আমার পিছনে হেলিপ্যাডটা আপনাদেরকে দেখানোর জন্য। একদম নিচে, অনেক নিচে নামতে হয়। নিচে নামার সময় একটু কেয়ারফুলি নামবেন, কারণ হচ্ছে যেহেতু এটা পাহাড়ি জায়গা, উঁচু নিচু জায়গা, অনেক সময় পা পিছলিয়ে আপনি কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে পারেন। আমি আমার ক্যামেরাতে হয়তো আপনাদেরকে জিনিসটা বোঝাতে পারছি কিনা আমি জানি না, তবে আমি একটা জিনিস ফিল করতেছি এই জায়গার মধ্যে। সেটা হচ্ছে একদম মেঘের আমি মাঝখান দিয়ে যাচ্ছি এরকম ফিল হচ্ছে, কারণ এই যে দেখেন পুরো সাদা সাদা ছোট ছোট মেঘের কণা একদম উড়ে উড়ে যাচ্ছে আমার পাশে। এই পাশে একদম ঘন মেঘে ঢেকে গেছে, আশেপাশে তেমন কোনো কিছুই দেখা যাচ্ছে না, এরকমই অবস্থা। মাঝখান থেকে অনেক সুন্দর লাগছে। এখানে একটা ছোট উই ভিজিটেড নীলগিরি লেখা আছে, যেখানে দাঁড়িয়ে আপনি এখানে দাঁড়িয়ে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। এই জায়গার মধ্যে প্রচুর পরিমাণ এখানে পর্যটক আসছে। বন্ধের দিন হওয়াতে প্রচুর পরিমাণ পর্যটক আশেপাশে ঘোরাঘুরি করতেছে। এখানে ঘুরে দেখার মতো অনেকগুলো জায়গা আছে। আমি মোটামুটি যে যে জায়গাগুলা মানে নীলগিরির যে মেইন আকর্ষণ, সেই আকর্ষণগুলো আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। মূলত যদি আমি দেখাই, এই জায়গাগুলোর মধ্যে একটু বৃষ্টি হওয়ার কারণে স্যাঁতস্যাঁতে হয়ে আছে, পানি জমে আছে। আমি এখন হেলিপ্যাডের মধ্যে আছি, উঠতেছি হেলিপ্যাডের মধ্যে, এবং পর্যটক অবস্থা প্রচুর পরিমাণ একদম। আর উপরে সূর্যি মামা, প্রচন্ড রকমের গরম লাগতেছে। কিন্তু নীলগিরির এই জায়গাটা অনেক উঁচু, বান্দরবনের মেন সমতল জায়গা থেকে প্রায় 800 ফিট উঁচু এই জায়গাটা, নীলগিরির এই জায়গা। আমি এখন যে জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি তা হচ্ছে হেলিপ্যাডের একদম মেইন মিডল পয়েন্টে। একটু আগেও কিন্তু রোদ দেখা যাচ্ছিল, এবং এই জায়গার মধ্যে এখন আর রোদ নেই। সব জায়গায় আপনার মেঘ আর মেঘ, মেঘের জন্য সামনে কোনো কিছুই দেখা যাচ্ছে না। মানে এইরকমই অবস্থা নীলগিরির এই। অসাধারণ। ঘড়িতে এখন সময় 4:30, আর এখন সময় নীলগিরিকে বিদায় দেওয়ার। এবং স্পেশালি জানাতে হচ্ছে স্বামী চাচুকে, উনি যে পরিমাণ এফোর্ট দিছে নীলগিরিতে আসার জন্য, অনেক জার্নি করে এখানে নিয়ে আসছে আমাকে। বাইক চালাইতে হচ্ছে, বাইক চালানো আসলে এখানে অনেক রিস্ক এবং অনেক স্মুথলি ড্রাইভ করতে হয় যেহেতু পাহাড়ি রাস্তা। থ্যাংক ইউ সো মাচ শামীম আঙ্কেল।
আমার স্বামী আঙ্কেলের জন্য দোয়া করবেন, আর একটা পাত্রী দেখবেন অবশ্যই, আমাকে জানাবেন, পাত্রীর বায়োডাটা পাঠাবেন আমাকে। আর ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।